সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাই আছে, আমি বাবা বিয়ে করে চলে গেছে। উনি আচ্ছা। অনেক কষ্ট করে সেলাই মেশিন এর কাজ করি। বয়স কত আপনার? বয়স 18 বছর। 18। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করেছিলাম, 3 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। বাবা যখন থাকতে সেখন পড়াশোনা করেছে। হ্যাঁ। বাবা চলে যাওয়ার পর থেকে আর পড়াশোনা হয়নি। আচ্ছা এখন আচ্ছা। মাকে নিয়ে থাকে। এখন নিজের বিয়ের জন্য নিজে আসছেন, এটা কেমন লাগতেছে নিজের কাছে? আসছে অনেকই তো খারাপ লাগতেছে। এখন বিয়ে শাদী করতে আসছি, ভালো একটা মনের মতন পাইলে বিয়ে শাদী বসবো। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর। আসলে কেন প্রতিবেদনে আসছে এত সুন্দরী হয়ে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? স্বপ্না। স্বপ্না আপু, কি স্বপ্ন নিয়ে আসছেন আজকে প্রতিবেদনে? আসছে ভালো একটা মনের মতন মানুষ বাসা থাকবে, দায়িত্ব নেবে, বিয়ে শাদী করবে, এরকম মানুষের জন্য প্রতিবেদন আসছে। আপনার মনটা কিরকম? মনটা অনেকই ভালো। কি করবেন মনের মানুষ? মনটা ভালো চাই এরকম মনের মতনই একজন মানুষ যে পাশে থাকবে, দায়িত্ব নেবে, বিয়ে শাদী করবে। বিয়ে সাথে জীবন ভালো নাকি? একা একা আছেন, এটা ভালো না? একা একা কি আর জীবন চলে নাকি? মনের মতন মানুষ তো একজন দরকারি, তাই না? মনের মতো মানুষ হলে প্রেম করবেন, সময় টাইম পাস করবেন, ঘুরে ঘুরে বেড়াবেন। না, ভালো একজন মনের মতন মানুষ পাইলে তাকে নিয়ে বিয়ে শাদী করে তাকে নিয়ে থাকবে। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? বাড়ির সঙ্গে নাটক। পরিবারে কে কে আছে? পরিবারে আছে, মা আছে, ছোট একটা ভাই আছে, আমি বাবা বিয়ে করে চলে গেছে। উনি আচ্ছা। অনেক কষ্ট করে সেলাই মেশিন এর কাজ করি। বয়স কত আপনার? বয়স 18 বছর। 18। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করেছিলাম, 3 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। বাবা যখন থাকতে সেখন পড়াশোনা করেছে। হ্যাঁ। বাবা চলে যাওয়ার পর থেকে আর পড়াশোনা হয়নি। আচ্ছা এখন আচ্ছা। মাকে নিয়ে থাকে। এখন নিজের বিয়ের জন্য নিজে আসছেন, এটা কেমন লাগতেছে নিজের কাছে? আসছে অনেকই তো খারাপ লাগতেছে। এখন বিয়ে শাদী করতে আসছি, ভালো একটা মনের মতন পাইলে বিয়ে শাদী বসবো। আচ্ছা আচ্ছা। ভালো মানুষের তো কষ্টের, এখন আপনি কেমন সেটাও বোঝা যায় না, যারা পাইবেন তারাও তো বোঝা যায় না, তাই না? বোঝা যায় না, হ্যাঁ। এই জন্য আগে প্রেম ভালোবাসা করবেন নাকি সরাসরি বিয়ে? যে কোনো ভাই যদি পাশে থাকে দায়িত্ব নেই, বিয়ে শাদী যদি করতে চায়, যদি প্রেম ভালোবাসা করে সে যদি বলে যে আগে প্রেম ভালোবাসা করবো, পরে বিয়ে শাদী করবো, তাতেও আমি রাজি আছি, সমস্যা নেই। মানে আপনাকে যেভাবে চাইবেন আপনি সেইভাবে রাজি আছেন, মানে আপনার কোনো পছন্দ বা চাওয়া পাওয়ার নাই? না, আমার কোনো চাপ নেই, যেমনই হোক সমস্যা নেই। তো আপনার মনটা এত ভালো কেন? মনটা ভালো হলেই তো আসছে প্রতিবেদনে, যেমন ভালো একজন মনের মতন মানুষ পাই। আচ্ছা, কখনো কি গান টান গাওয়ার স্বপ্ন বা নাচ না টাচ না, করার স্বপ্ন, ইচ্ছা এগুলা ছিল? কোনো স্বপ্ন নাই। এগুলো ইচ্ছা নাই? না তো আপনার কণ্ঠ তো ভালো, গান টান গাইলেও ভালো কিছু করতে পারতেন, অভিনয় করলেও করতে পারতেন, এগুলো চেষ্টা করেন নাই? না, এগুলা কোনো চেষ্টা করিনি। আচ্ছা আচ্ছা। তো এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন, সংসারে কাজকর্ম রান্না বান্না সবকিছু তো পারেন? হ্যাঁ, সব রান্নাই করতে পারি। আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, নাম্বার মুখস্থ আছে। তো একটু খোলা থাকে? হ্যাঁ, নাম্বার সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদী করতে চায়, বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর কিছু বলতে চান? বলতে চাই, কোনো ভাই যদি আমাকে ফোন দিয়ে কেউ কখনো খারাপ কথা বলবা না, ফোন দিয়ে ভালো কথা বলবা, যদি পাশে থাকো তো পাশে থাকবা, আর খারাপ কথা বলবা না। তোকে আপু ভালো থাকেন, আমরাও দোয়া করি আপনার মনে আশা পূরণ হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।